নমস্কার। প্রায় 3 মাস পরে আমরা আবার সমবেত হয়েছি এই বঙ্গভবনে, শিকাগোর এই বেঙ্গলি অ্যাসোসিয়েশন। এদের মাধ্যমে আমরা বাংলায় শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পাঠ করি এবং একটু যেটুকু মনে হয় ব্যাখ্যা করার চেষ্টা করি। তো আমরা আবার শুরু করব। আর যেমন আমরা শুরু করি, আসুন সেই প্রথম আমরা স্তোত্রটা পাঠ করি। আপনারা আমার সঙ্গে সঙ্গে করুন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদীলিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। আমরা পাঠ করছিলাম, এই শেষ করেছি আমরা ডিসেম্বর মাসে। তো ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, এখানে পাতাটা খুলেই আমি দেখছি ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি তোমাদের কথা বলছেন। তো কথা বলতে গিয়ে বলছেন যে দেখো, যখন একজনের ভগবানের প্রতি সম্পূর্ণভাবে মন হয়েছে সেটা বোঝা যাবে কি করে যায়। তো এখানে বলছেন প্রেমের দুটি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যায়। এখন যখন আমরা ভগবানকে ভালোবাসি তখন প্রথম যেটা হবে সেটা হচ্ছে একদম জগৎটা ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা জগতের আর কোনো মন থাকবে না। তো আমরা যখন ধ্যান করি তখন কি হয়? ধ্যানে প্রথমেই আমরা জগৎটাকে ভুলে যাই। যদি আমরা মনে করি যে আমি এখানে বসে আছি, আমি এখানে ধ্যান করছি, তাহলে তো ধ্যান হচ্ছে না। তো ধ্যানেতে প্রথম যেটা হয়, আমরা জগৎটাকে ভুলে যাই। এবং তারপরে সম্পূর্ণভাবে দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় তার উপরে আর মমতা থাকে না। তা এই দুটো লক্ষণ আমরা দেখতে পাই যখন ভগবানের প্রতি ভালোবাসা হয়, প্রেমের দুটি লক্ষণ। তা এখন এই যেটা আমরা পড়লাম আমাদের অদ্বৈত বেদান্তে, ওরা বলছেন যে যখন তুমি নিজেকে মনে করবে তখন তোমার আর কোনো দুঃখ থাকবে না। তা কী করে মনে করবো যে আমি আত্মা? ওদের সেই বিখ্যাত উদাহরণটা তিনি তারা দেন। ওরা বলছেন যে যখন তুমি জাগ্রত অবস্থায় রয়েছ তখন তোমার মধ্যে 3টে জিনিস বর্তমান রয়েছে, যে শরীর, তারপরে তোমার মন এবং তোমার আত্মা। তো এইটা প্রথম হলো জাগ্রত। কিন্তু স্বপ্ন অবস্থাতে তোমার শরীরটা থাকে না, শরীরটা তখন বিছানায়, কিন্তু মনটা অ্যাক্টিভ থাকে, তখন স্বপ্ন দেখছো। আর তৃতীয় যখন অবস্থাটা হয় তখন মনটাও থাকে না, তুমি মনের অনেক গভীরে পৌঁছে গেছো যেখানে মনটা নিষ্ক্রিয়, কিন্তু তুমি রয়েছো। অর্থাৎ শরীর না থাকলেও, মন না থাকলেও আমি থাকি। এবং সেইটাকেই অদ্বৈত বেদান্তিবাদীরা বলছেন এটা হচ্ছে আত্মা। তো এই যে আত্মা, এটা যে আছে সেইটি আমরা প্রমাণ করি, আমাদের প্রত্যেক বার আমাদের এই প্রমাণটা হয়। তা দ্বৈতভাবে কীরকম হবে? তখন বলছেন দ্বৈতভাবেতে হচ্ছে আমি ভগবানকে এত বেশি ভালোবাসি, ভগবান ছাড়া আর কোনো কিছু জানি না। এবারে সিস্টেমটা একই রকম হচ্ছে। প্রথমেই হচ্ছে যে পৃথিবীটা ভুল হয়ে গেল। দ্বিতীয় হলো শরীরটাকেও আমি আর মনে করতে পারছি না। তৃতীয় কি হচ্ছে? ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণভাবে আমি মিলিত হয়ে যাচ্ছি। তাহলে শরীর যদি থাকে, শরীর বোধ যদি থাকে, তাহলে জগৎ বোধ আছে। তা এখন স্বাভাবিকভাবে জগতের সব কিছু মনে পড়ে যাবে, তখন হচ্ছে না। তা আমরা যে ভগবান লাভের কথা বলি, এটা এত কঠিন কেন? কেননা তোমাকে তোমার নিজের শরীরটাকেই ভুলে যেতে হবে। তো যেমন আমরা ঘুমের মধ্যে দিয়ে যাই, যোগের পথেও ওরা একই কথা বলে যে তুমি ভালো করে বসে প্রথমে শরীরটাকে ভুলে যাও।
মনের গভীরে গিয়ে মনের মধ্যে ভগবানকে, তোমার ইষ্ট দেবতাকে, ইষ্ট দেবীকে, বা শুধু ওমকার যদি চিন্তা করো, তার উপরে পরিপূর্ণভাবে মনটাকে রাখো, তখন আর তুমি অন্য কিছু দেখতে পাচ্ছ না। এর পরেতে সেটাও চলে যাবে, শুধু যেটার উপরে তুমি মনটা রাখছিলে, ফোকাস করছিলে, যে বস্তুর উপরে ধ্যান করছিলে, তুমি সেই বস্তুতে পরিণত হয়ে গেলে। এইটাই হচ্ছে তোমার আসল ধ্যান। আর ভালোবাসার মধ্যে দিয়ে যখন আমরা দ্বৈতভাবের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন ঠাকুর বললেন ঈশ্বরের উপরে প্রেম হওয়া। তার দুটো লক্ষণ। প্রথম লক্ষণ জগৎ ভুলে যাওয়া, দ্বিতীয় লক্ষণ শরীরটাও ভুলে যাওয়া। তা দেখুন, তিনটেই কিন্তু একই জিনিসের নির্দেশ করছে। তা জ্ঞানের পথেও তাই, যোগের পথেও তাই, ভক্তির পথেও তাই। এখন এই যে তিনটি আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? প্রথম এই জগৎটা ভুলতে হবে। জগৎটা কি? নাম আর রূপ। আমরা কিছুতেই এর থেকে বেরোতে পারি না। নাম আর রূপের মধ্যেই আমাদের এই জগৎটা পরিপূর্ণভাবে থাকে। আর আমরা মনে করি যেন কত কি দেখছি, কত কি ঘটছে, আসলে কোনো কিছুই ঘটে না। আমি এটা কয়েকবারই বলা হলো, প্রায় ওই যে ছেলেটি করছে ওর বিজনেসের ওটা প্রোমো মতো হয়ে যাচ্ছে খানিকটা, কিন্তু মানে আমার কেন বলতে ভালো লাগছে এই কারণে, আমরা যে কথাগুলো বলি, যে বেদান্তের যে মায়ার কথা বলা হয়, আর স্বামীজি বলছেন যত বেশি বিজ্ঞান অগ্রসর হবে তত বেশি বেদান্ত ভালো করে লোকে বুঝতে পারবে। কারণ না, সায়েন্সের মধ্যে দিয়ে এটা বোঝানো খুব সুবিধে। তা মায়া কি বলে? এই জগৎটা আসলে তুমি কল্পনা করছো, ওটা নেই ওখানে। আমার মনে হয় যারা আপনারা ইন্টারেস্টেড, একবার কি দেখে আসবেন। প্রায় $48 বোধহয় খরচা হবে, কিন্তু অদ্ভুতভাবে যেই মুহূর্তে আপনাকে ওই চশমাটা পরিয়ে দেবে, এইটুকু ঘর, সেখানে আপনি দাঁড়িয়ে আছেন, চশমা পরাবার সঙ্গে সঙ্গে মনে হবে আপনি একটা ভীষণ ভয়ঙ্কর জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। আমেরিকা তো ওইগুলো পছন্দ করে ওরা। এই চতুর্দিক থেকে ডাইনোসেরাস ছুটে আসছে, আপনার হাতে একটা বন্দুক দিয়েছে, বলছে গুলি করো, তো আপনি গুলিও করছেন। একদম ভুলে যাবেন যে একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। তারপরে বলবে ওখান থেকে নির্দেশ দিচ্ছে যে তুমি ওইখানে চলে যাও, শিগগির ওই কোণাটাতে চলে যাও। গিয়ে এবারে আপনি যাচ্ছেন যখন, তখন ওই ব্রিজটা ভেঙে ভেঙে পড়ছে, আর খুব সাবধানে পা দিয়ে দিয়ে আপনি চলেছেন, অথচ ঘরেরই মধ্যে এখান থেকে ওখানে যাচ্ছি। আর 3-4টে শুধু স্টেপ, বেশি জায়গাও না যে আমরা যে ছোটোছুটি করি তাও না, 2-3টে স্টেপ, কিন্তু মনে হবে আপনি কতটা হাঁটলেন। পায়ের তলায় ব্রিজটা ভেঙে ভেঙে পড়ছে, তারপরে হাত তেমনি করে ব্যালেন্স করে কোথাও যাচ্ছেন না। এখন যখন লোকেরা বাইরে কাঁচ দিয়ে দেখছে, ভাবছে একটু পাগলের মতো এরকম কী করছে, এরকম কোথায় যাচ্ছে, অথচ আপনি দেখছেন কি ভয়ঙ্কর জায়গার মধ্যে আপনি রয়েছেন। তা এইটা বিজ্ঞান আমাদের বুঝিয়ে দেয় যে সত্যি সত্যি মায়ার প্রভাব কি ভয়ঙ্কর হয়। এই জন্য আমি বলছি যে একবার দেখে এলে তখন বুঝতে পারবেন যে ওই যে বলছেন অদ্বৈতবাদীরা যে মায়াতে এত ভয়ঙ্কর, মনে হবে যেন এই জগৎটা সত্যি সত্যি রয়েছে, এটা না থাকলে আমি কোথায় যাব, কোথায় থাকব, কিন্তু আসলে কিচ্ছু নেই। আমরা কত কান্নাকাটি করি, কত ভাবি, এ আমার বন্ধু, আমার শত্রু, এ আমার আত্মীয়, ও আমার কত রকম কত কি করি, কিন্তু তো আসলে যখন দেখা যায় যে এরকম কোনো কিচ্ছু নেই। এই দুটি অনুরাগ। তারপরে উনি বলছেন অনুরাগের ঐশ্বর্যের কথা। অনুরাগের ঐশ্বর্যটা কি? যখন ঈশ্বর লাভ হয়েছে তখন তার কি হয়, এটা ওই কথামৃতে যে 2টো ভলম আছে উদ্বোধনের থেকে, তার 191 পাতায় এটা আলোচনা করেছেন। তো এখানে উনি বলছেন ঈশ্বরকে যখন পরিপূর্ণভাবে আমি ভালোবাসি তখন ঈশ্বরে অনুরাগ হয়। তো অনুরাগের কি কি লক্ষণ সেটা বলতে গিয়ে উনি বলছেন, প্রথম হচ্ছে বিবেক আর বৈরাগ্য আসবে। বিবেক কি? হচ্ছে বিচার। বৈরাগ্য কি? ত্যাগের শক্তি। কি বিচার? না এই জিনিসটি দুদিনের, এটার জন্যে আমি এত সম্পূর্ণ সময় নষ্ট করব না। তো এই যে একটুখানি নাম যশ পাবার জন্যে মানুষ পাগল হয়,
তো এইটাই বিচার করে, না আমার ওটার দরকার নেই, এটা হলো বিচার। সৎ অসৎ বিচার ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন। তো সৎ মানে হচ্ছে যেটা ইটারনাল আছে, অসৎ মানে যেটা থাকে না। তো সৎ অসৎ বিচার, তার সঙ্গে বৈরাগ্য। যেই বিচারটা ঠিক ঠিক হলো, মানে আমার দরকার নেই, যেই ছেড়ে দিলাম মন থেকে আর কোনো এফেক্ট নেই, ওটা হলো বৈরাগ্য। তো বিচার আর বৈরাগ্য, বিবেক বৈরাগ্য। তারপরে বলছেন জীবে দয়া। তখন মনটার প্রত্যেকটি প্রাণীর প্রতি একটা ভালোবাসা আছে, তো সেই জীবে দয়া আসবে। সাধু সেবা, যারা ভালো কাজ করেন, ভালো জীবন যাপন করেন, তখন তাদের প্রতি একটা রেসপেক্ট আসবে, এই সাধু সেবা আসবে। সাধু সঙ্গ, যেখানেই ভালো কথা হচ্ছে, ভগবানের আলোচনা হচ্ছে, তখন সেখানে যেতে ইচ্ছে করে, সেই জায়গাটাতে খুব পছন্দ হয় সাধু সঙ্গ। আর ঈশ্বরের নাম গুণকীর্তন করতে ইচ্ছা হয়, সত্য কথা সে বলতে থাকে, কখনো মিথ্যা আর বলে না। তো ঈশ্বর লাভ হয়েছে একটা মানুষের কি করে বুঝবো? একদম পুরো ইয়ার্ডস্টিক দিয়ে দিচ্ছেন, এই দিয়ে বিচার করে নিলে বোঝা যাবে যে এনার সত্যি সত্যি ঈশ্বর লাভ হয়েছে কি হয়নি। তো এই জন্যেই আমাদের সেই গ্যাঞ্জেসে একটা আমেরিকান ভদ্রলোক এসেছিলেন। তো ওর একটা খুব ইচ্ছা ছিল, মানে সাধুসঙ্গ করবো টরবো। তো আমাদেরই আর একজন ভক্তরা তো অনেকটা বিদ্বান হয়, তো উনি ভালো মানুষ, কিন্তু তিনি বলেছেন না, এই যে স্বামীজিদের দেখছে, আমাদের দেখিয়ে বলেছে যে এরা ঠিক সাধু না। কেন না? ওরা ঝাঁটপাট দেয় না, ওরা মানে এসব করে না। যারা দেখবে খুব একদম খালি পায়ে ঝাঁট দিচ্ছে, মুখে দাড়ি কোঁচা কোঁচা ইত্যাদি, ওই হচ্ছে সাধু। তো ওই আমেরিকানটি সে এসে আমাকে দেখে থেকে বললো যে আপনি ঠিক সাধু নন। আমি বললাম না, এখনও হয়নি, হবার চেষ্টা করছি, তুমি ঠিকই ধরেছো। এখন তারপরে আমি বললাম যে তোমার হঠাৎ করে এই সাধু নয় তুমি বুঝে ফেললে কী করে বলো তো? আমি তো ঠিক ধরতে পারছিলাম না। তখনও বলল যে আপনার দাড়ি নেই, আপনি দাড়ির কামান টামান, তারপরে হচ্ছে খালি পায়ে থাকেন না, আপনাকে কখনো আমি ঝাঁট টাঁট দিতে দেখিনি। যে আরও কয়েক বছর আগে এলে দেখতে পেতে ঝাঁট টাঁট দিচ্ছিলাম যখন অল্প বয়সে, কিন্তু এখন তো আর দিই না, সেটা ঠিকই। তো সে ছেড়ে চলে গেল। এই ভক্ত একটু উপকার করলেন তিনি, কিন্তু যদি একটু কথামৃতটা পড়তো তাহলে ওই সমস্যাটা হতো না দুজনেরই। মানে কথামৃত যে কী উপকার করে, সত্যি সত্যি সাধুকে কেউ ঠকাতে পারবে না। এখন ওই সাধু যে হবে, তখন বলছেন তো সাধুর মধ্যে আমি এইটি দেখতে পাবো, তার মধ্যে ঈশ্বরের প্রতি একটি ভালোবাসা এসছে, ওটা দেখতে পাবো। ঈশ্বরের প্রতি ভালোবাসা এসছে কী করে বুঝবো? যে তার এই জগতের সম্পর্ক থাকবে না জগতের প্রতি, আর দেহ সম্পর্কেও থাকবে না, সেটা ভুল হয়ে যায়, তখনই সে ঈশ্বরকে পায়। তারপরে তার ঈশ্বরের অনুরাগ হয়। ঈশ্বরের অনুরাগ হলে বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন আর সত্য কথা, এইগুলো সব হয়। তো এই যে আমরা সমস্ত কিছু দেখলাম, এই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শুনলাম, এইটার উপরেই সমস্ত কিছু নির্ভর করে। আমরা যে এর আগে যেটা পড়ছিলাম সেটি হচ্ছে যে ব্রাহ্ম ভক্ত, সে বলছিল কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়। রিপু আমাদের নেচারের মধ্যে রয়েছে, কাম অ্যান্ড ক্রোধ। কেন কাম অ্যান্ড ক্রোধ? কাম মানে ডিজায়ার, আর যখন ইচ্ছাটা, কামটা, বাসনাটা পূর্ণ হয় না, তখন ক্রোধ হয়, রাগ হয়। তো এই কাম অ্যান্ড ক্রোধ এইটা, তখন শ্রীরামকৃষ্ণেন বলছেন 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। বড় সুন্দর করে বলছেন যে আমাদের 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ইত্যাদি। তো এই যে এটাকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। তা গতকাল শনিবারের সকালবেলায়, প্রত্যেক মাসের শনিবারে সকালে 11টা থেকে 12টা আমি হিন্দু টেম্পল লেমন্টে একটা করে বক্তৃতা করি, আর সিরিজটার নাম হচ্ছে ফ্র্যাগ্রেন্স অফ বেদান্ত। তো এমনি সেইখানেতে আলোচনা হচ্ছিল যে দুঃখটা আমরা পাই,
ওই দুঃখটাকে যদি আমরা ইউটিলাইজ করি তাহলে আমরা ঈশ্বর লাভ করে ফেলতে পারি। এখন এই দুঃখটা যখন পাই তখন আমরা বাইরের লোকের কাছে গিয়ে কাঁদি, আর ও অসহায়, যার কাছে গিয়ে আমি একটু সহায় চাই সেও আমাকে জড়িয়ে ধরে হয়তো কাঁদে, কিন্তু তার থেকে বেশি কিছু করতে পারে না। অথচ সেই দুঃখটাকে যদি আমি ভগবানের দিকে টার্ন করিয়ে দিই, ঈশ্বর লাভ হয়ে যায়। কি অদ্ভুত! যদি খেয়াল করে দেখা যায়, অরবিন্দ ঘোষ তিনি দেশপ্রেমিক, তিনি গেলেন জেলে। তারপরে জেলে গিয়ে একলা থাকতে থাকতে তার মনে হচ্ছিল যে আমি তো পাগল হয়ে যাব, দিনের পর দিন একটা মানুষের মুখ দেখতে পাই না, কোনো কথা শুনতে পাই না, এরমভাবে কি বাঁচতে পারে? তখন হঠাৎ করে ওনার মনে হলো, আচ্ছা আমিই বা ভয় পাচ্ছি কেন? কেননা আগেকার দিনে সাধু সন্তরা তারা কিন্তু সবাই ইচ্ছা করে নির্জনে যেত, গুহার মধ্যে গিয়ে থাকতো ঈশ্বর লাভ করার জন্যে। এখনও বহু লোক তারা একা একা নির্জনে গোপনে গিয়ে ওরকমভাবে সাধনা করছে। আমিই বা কেন করি না? ঠাকুর আমাকে এই সুযোগটা দিয়েছেন, তিনি আমাকে একটা জায়গা দিয়েছেন, আমি এখন নির্জনে গোপনে পড়ে পড়ে কাঁদবো, ঠাকুরকে ডাকবো। উনি ধ্যান শুরু করলেন। ফলটা কি হলো? পরবর্তীকালে ওই যে দুঃখটা, ওই যে অপমানটা, ওই যে কষ্টটা, সেটা যেই উনি টার্ন করে দিলেন, তখন ধীরে ধীরে জেলের লোকেদের মনে হলো না লোকটি ভালো, ঠিকই আছে, উৎপাত তো করে না, আচ্ছা ওর এটা সমস্ত কমতে লাগলো। তাড়াতাড়ি করে উনি ছাড়াও পেয়ে গেলেন। অরবিন্দ ঘোষ ঢুকেছিলেন জেলে, ঋষি অরবিন্দ হয়ে বেরিয়ে এলেন। এখন কত লোক তো জেলে যায়, কজন ঋষি হয়ে বেরোতে পারে? কেননা এই সুযোগটা কেউ নেয় না। ওনার ভাই ছিল বারীন্দ্র ঘোষ, সেই বারীন ঘোষ কিন্তু পাগল হয়ে গেছিলেন, কেননা উনি ঠিকভাবে নিতে পারেননি। তো আমরা যখন দুঃখটা পাই, দুঃখটাকে যদি আমরা কাজে লাগাই, অর্জুন যখন দুঃখ পেলেন, অর্জুনের কষ্ট হচ্ছে, কি করবেন? নানান রকমভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন, যুদ্ধ করব না বলে ডিসিশন নিচ্ছেন। তারপরে অর্জুন একেবারে ওই গীতার প্রথম অধ্যায়ের শেষে গিয়ে দ্বিতীয় অধ্যাতেই প্রথমেই উনি বলছেন, শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম। ভগবানের আশ্রয় গ্রহণ করলেন। না, আমি আর পেরে উঠছি না, তুমি দেখো আমার হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে, আমার সমস্ত শরীরটা ঘামে ভিজে গেছে, তকচৈব পরি, এখন সমস্ত আমার শরীরেতে যেন জ্বর এসছে, এত আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। হাজার হাজার লোক আমার জন্য দাঁড়িয়ে আছে, যুদ্ধ শুরু হবে, এই মুহূর্তে আমার কি হয়ে গেল? যেই মুহূর্তে উনি ওনারই বন্ধু শ্রীকৃষ্ণের চরণের কাছে বসে উনি বললেন, শিষ্যস্তে অহম, আমি তোমার শিষ্য, স্বাধিমাম তাম প্রপন্নম, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমার সঙ্গে সঙ্গে ভগবান ওকে উপদেশ দিচ্ছেন এবং সমস্ত শুরু হচ্ছে। তো ওই দুঃখটাকে যদি ভগবানের দিকে টার্ন করে দেওয়া যায়, যখন আমাদের শারীরিক কষ্ট, যখন কোনো কিছু হচ্ছে, ভগবানের দিকে টার্ন করে দেওয়া। কিন্তু তার প্রথম হচ্ছে একটু বিশ্বাস তো চাই ভগবানে। একেবারে বিশ্বাস না থাকলে তো ভগবানের দিকে টার্ন করা যায় না। তখন সেই জন্যেই এই সমস্যাগুলো হয়। তো যারা ওই ঈশ্বরের দিকে যদি আমরা আমাদের সমস্ত কামনা বাসনা সবটা টার্ন করে দিতে পারি, তাহলেই হয়ে যায়। আমি উদাহরণ দিচ্ছিলাম মীরাবাইয়ের, আমি উদাহরণ দিচ্ছিলাম যে প্রহ্লাদের, প্রহ্লাদ, হিরণ্যকশিপু, ধ্রুব ইত্যাদি। এখন এই যে ধ্রুব, তিনি রাজার ছেলে, কিন্তু রাজার কাছে যেতে পারছেন না, কেননা সৎ মা তাকে বলেছেন না তুই বেরো এখান থেকে। আর ওনার মাকেও বের করে দেওয়া হয়েছে। তিনি ওই একটা ছোট জায়গায় ঘর করে থাকেন, আর বলেছেন আমার কোনো ক্ষমতা নেই বাবা, আমি কিছু করতে পারবো না। তুমি যদি তোমার পিতার কোলে বসতে চাও এবং তোমার পিতৃত্বের পরিচয়টি তোমার প্রমাণ করতে হয়, তাহলে একমাত্র লোক আছেন যিনি তোমার বাবার থেকেও বেশি শক্তিশালী, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। এই মায়ের কথা বিশ্বাস করে ও এবারে বিষ্ণুর কাছে যাচ্ছে। তারপরে যখন ওইভাবে কাঁদছে ঘুরছে, তখন ভগবানই নারদকে পাঠালেন। নারদ এসে মন্ত্র দিলেন,
সে ওখানে বসে বসে ভগবানকে ডাকছে, ভগবান লাভ হচ্ছে। এবারে যখন তাকে বললো আচ্ছা বেশ এবার তো হয়ে গেল, চলো তুমি ভগবান তোমার বাবার কাছে যেতে চেয়েছিলে, বলে না আর লাগবে না, আমি বাবার কাছে ভেবেছিলাম বটে, কিন্তু এখন দেখছি কোনো প্রয়োজন নেই, তোমার কাছে থাকলে যে আনন্দ ওই বাবার কাছে গিয়ে সে আনন্দ আর নেই, আমার আর দরকার হবে না। এখন যখন ঈশ্বরকে লাভ করি তখন আমাদের ওই জাগতিক যে দুঃখগুলো আর ওগুলো পূরণ করার প্রয়োজন নেই। এই কারণেতেই আমাদের কুন্তী দেবী, তিনি পঞ্চপাণ্ডবের মা, তিনি বলছেন ভগবানকে, তুমি আমার সমস্ত সমস্যার সমাধান করে দিও না, যা আমাদের সমস্যা করে দিয়ে সমাধান করে দিয়েছে, এগুলো আমি কী নিয়ে থাকবো, সমস্যা থাকলেই তো তোমাকে ডাকি, না থাকলে তো ডাকি না। তাই তোমাকে একটাই অনুরোধ, তুমি কিন্তু আমাকে সম্পূর্ণ সমস্যা মুক্ত করে দিও না। এ অসাধারণ একটা প্রার্থনা। তা ভগবানে যদি বিশ্বাস থাকে এবং সেই বিশ্বাসের জন্যে যদি জীবনটা উৎসর্গ করতে পারি, আচ্ছা ঠিক আছে কতবার জন্মেছি, আর একটা জন্ম, কিছুদিন পরে মারা যাব, হোক না, কি আছে, কিন্তু এই জীবনে আমার সমস্ত দুঃখগুলো আমি ঈশ্বরের দিকে টার্ন করে দেব। আমার এত কষ্ট কেন হচ্ছে, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ, কি আমি করেছিলাম, দিন রাত যদি আমি ভগবানের সঙ্গে এই ঝগড়া করতে থাকি, তাঁকে নিয়ে তর্ক বিতর্ক করতে থাকি, তাহলে আমি কাকে চিন্তা করছি? ভগবানকে। যে মুহূর্তে ভগবানকে চিন্তা করব, জগৎটা ভুলে যাব। এবং যদি পাড়ার লোকেরা এসে বলে আচ্ছা তোমার সমস্যা সৃষ্টি করছে বলো, আমরা দেখে নিচ্ছি, বলবো না তোমাদের কিছু করতে হবে না, ঠিকই আছে, সব কিছুই ভালোই আছে। মীরাবাইয়ের কথা লক্ষ্য করে দেখুন, যে মীরাবাই তিনি রাজকন্যা ছিলেন, তারপরে রানী ছিলেন, কোনোদিন রাস্তায় এভাবে বেরোননি, শুধু মিথ্যা তাকে দূর করে দিলেন রাস্তাতে। তার স্বামীও খুবই ভালোবাসতেন, কিন্তু ওই বাড়ির লোকেরা বলছে, তার মা বলছে, বোন বলছে, সুতরাং ওই মিথ্যা অপবাদ নিয়ে মীরাকে রাস্তায় বের করে দিল। একটা মহিলা, সে কারুর সঙ্গে গল্প করে, কথা বলে, এই সমস্ত অপবাদ নিয়ে যখন সে রাস্তায় তাকে বার করে দেওয়া হয়েছে, ওই রকম অপমান মানুষ কী করত? সে হয়তো আত্মহত্যা করে ফেলবে। মীরা কী করলেন? উনি একদম আনন্দে ভগবানের নাম করতে করতে চললেন, একজনও কেউ নিন্দা করল না। যারাই বা করেছিল তারা কোথায় হারিয়ে গেল। দুঃখটাকে মীরা জগতের দিকে দিচ্ছেন না, দুঃখের যে প্রচণ্ড শক্তিটাকে ঈশ্বর অভিমুখী করে দিচ্ছেন। তাই ঠাকুর বলছেন, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। এত সোজাভাবে আর কোনো ধর্মগুরু বলতে পারেননি। ঈশ্বর লাভের উপায় কি? সমস্ত ইচ্ছাগুলোকে, আমাদের যে রিপুগুলোকে ঈশ্বরের দিকে তুমি মোড় ঘুরিয়ে দাও। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার জন্যে লোভ, আমার যদি করতেই হয় তাহলে তাকে নিয়েই করা ভালো, আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতোই অহংকার করা ভালো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারো কাছে নত করব না। তো ব্রাহ্মভক্ত বলছেন, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপী, এই দায়িত্ব নই। এটা খুবই বারবার এটা প্রশ্নগুলো আসে, ঠাকুরের কাছে করেছেন, ঠাকুরের আগেও আছে, এবার এখনও লোকেরা বলে যে সব যদি ঈশ্বরই করছেন তাহলে আমাকে কেন দায়ী করা হচ্ছে? তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দুর্যোধনও এই কথাই বলেছিল, তয়া হৃষিকেশ হৃদয়স্থিতে না যথা নিযুক্তস্মি তথা করোমি। যে তুমি তো আমার হৃদয়ের মধ্যে রয়েছ, যেমন তুমি আমাকে চালনা করবে আমি সেটাই করব। যারা ঠিক বিশ্বাস ঈশ্বর কর্তা আর আমি অকর্তা, তার কোনো পাপ কার্য হয় না। সে যে নাচতে ঠিক শিখেছে তার কখনো বেতালে পা পড়ে না। যখনই আমরা কমপ্লেন করতে থাকি যে এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, তখনই বুঝতে হবে যে আমি পুরো জিনিসটা জানি না। তো এটার জন্যেই যখন যারা রান্না জানে না তখন উনুনটার দোষ দেয়, উনুনটা ঠিকমতো জ্বললো না, নইলে আমি দেখিয়ে দিতাম কাকে রান্না বলে। কিন্তু তো এরকম নানান রকম হতে থাকে। তা খানিকটা তো হয়, ইনগ্রিডিয়েন্টস অমুক তমুক ওটাও দরকার হয়,
কিন্তু যারা জানে ঠিক মতো সে করতে পারে। সেই জন্য বলছেন যে যারা ঈশ্বরের উপর পরিপূর্ণ বিশ্বাস করে তো ঠিক মতো তাদের সমস্ত কিছু চলতে থাকে। যারা ঠিক বিশ্বাস করে ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, কিন্তু ভীষণ 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 কঠিন। কেন? ওই কোথা থেকে যে অহংকারটা এসে পড়ে, কিছুতেই ওটা যেতে চায় না। একটু কিছু করেছে কি করেনি, লোকেরা প্রশংসা করলো, এমনি মুখে বলছি বটে। না, আমাদের একজন সাধু ছিলেন, তো এগুলো তো পড়ে টড়ে শিখি। তো ওই শিখেছে যে আমাকে কেউ প্রণাম করছে না, ঠাকুরকে প্রণাম করছে। তা কেউ ওকে প্রণাম করলেই বলতেন শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আমি বললাম মনে অত যাবার দরকার নেই, মনে মনে বললেই হবে। এখন ও সব ট্রান্সফার করছে ওরকম করে করে, কিন্তু ওইভাবে ট্রান্সফার করা যায় না। হৃদয়ের মধ্যে ভগবান রয়েছেন, তাকে প্রণাম করছে এই ভাবটি নিয়ে। এই জন্য যখন প্রণাম করে লোকের তো অনেক সময় বুঝতে পারে না, আর বিশেষ করে ইন্ডিয়াতে প্রণাম তো একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আমি ঠিক আসার আগে একটা আশ্রমে গেছিলাম, ওরা মহারাজরা ওদের শিখিয়েছেন তোমরা দুপাশে দাঁড়াও, ওখান থেকে ফুল দেবে। কিন্তু হয় ওই ইমোশনটা প্রচণ্ড হয়, তো ছুটে এসে একদম পায়ের উপরে ফুল দেবো বলে সবার হাতেই ফুল দিয়েছে, সেটা একটু ছুঁড়ে ছুঁড়ে দেওয়া, কিন্তু তা না করে এরকমভাবে লাফিয়ে যাতে। আমি আবার ভয় পেলাম, কেননা ওই যে ঘরপোড়া গরু, তো একবার ওই লাল রং দেখলেই গরুগুলো তখন ভয় পায়, যাতে এখন ওই কাছে এসে গেলে আবার যদি ওই সর্দি কাশি শুরু হয় তাহলে মহাবিপদ। তখন তাড়াহুড়ো করে মন্দিরের মধ্যে চলে গেলাম, গিয়ে একটু বাঁচার জন্যে। আমার খারাপই লাগলো, ওরা দাঁড়িয়েছিলেন, একটু অসম্মান করা হয়ে গেল, কিন্তু কিছু উপায় ছিল না, দৌড়ে দৌড়ে একটু মন্দিরের মধ্যে চলে গেলাম। তো এখন কেন কি একটু যদি দাঁড়াতেন, সবার সঙ্গেই দেখা হতো, সবাইকে পাওয়া যেত, কিন্তু ওই ধৈর্যটা নেই। তো এই জিনিসগুলো আমরা করে ফেলি যখন, আমি করছি আমাকে দিচ্ছে, তখন কি করতে হয়, যাকে প্রণাম করে দেখবেন প্রেসিডেন্ট মহারাষ্ট্রদের প্রণাম করতে গেলে ওরা চুপ করে বসে আছেন। কেননা এখন চুপ করে বসে না থাকলে আপনি মনের মধ্যে ঈশ্বর রয়েছেন, এটা তো ধ্যানের বস্তু, তো ধ্যান করছেন তিনি, আমরা ওনার চরণটা স্পর্শ করছি, কিন্তু উনি তখন ঈশ্বরময় হয়ে বসে রয়েছেন এবং মনে করছেন আমি শ্রীরামকৃষ্ণের চরণের উপরে স্পর্শ করছি। সেই মানব শরীরটা তখন আর থাকছে না, ওনার চিন্তার মধ্যে দিয়ে ওটা পাল্টে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো ওনাকে দেখছি, কিন্তু উনি দেখছেন এটা ঈশ্বরকে প্রণাম করছে। সেই জন্যে যতক্ষণ প্রণাম করে ততক্ষণ উনি ওইভাবে মনে মনে চিন্তা করতে থাকেন, ধ্যান করতে থাকেন। সেই কারণে খুব একটা বেশি কথা বলতে চান না তখন, ইত্যাদি। আমাকে এই শরীরটাকে এর সম্মান করে কী লাভ হবে? কিন্তু আমার মনের মধ্যে, ভেতরের মধ্যে যে চৈতন্য রয়েছে, তাকে যদি কেউ জানতে পারে, তাকে যদি সম্মান করে, তাতে ওর মঙ্গল। যে করবে তারই মঙ্গল। যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না, সে কখনো পাপ কার্য করে না। পাপ কাজ মানে কি? অন্যের কষ্টের কারণ হয় না। আমরা পাপ পুণ্য নানা রকম ভেবে ফেলি। যারা যারা একটু নিরামিষ করেন, তারা মনে করেন যারা ওই বলি টলি দিচ্ছে ওরা পাপ করছে, আবার অন্যরা অন্যরকমভাবে নানা রকমের আমরা ঠিকঠাক করে নিই, এইটা পাপ, এটা। অন্য ধর্মের লোকেরা অন্যভাবে চিন্তা করে। কিন্তু পাপ মানেই হচ্ছে যখন আমি আর একটা মানুষের কষ্টের কারণ হচ্ছি, সেটাই হচ্ছে পাপ। তাকে আমি শুধু শুধু কোনো একটা কষ্ট দিলাম, তার নামে নিন্দা করলাম, সেটাও পাপ। তা আমরা তো এইটা বুঝতে পারি না। সেই কারণেতে ভগবানকে আমরা ডাকি, কিন্তু ডাকলে কি হবে? বাকি যে কাজকর্মগুলো করি, ওরা যেটুকু জমেছিল ওটা বেরিয়ে যায়। একদম সত্যি সত্যি ওই যে সেদিন আলোচনা হচ্ছিল যে ছোট্টবেলায় আমরা অনেকজন স্কুলে পড়ি, একটা চৌবাচ্চায় জল জমছে, কিন্তু চৌবাচ্চায় একটা হোল রয়েছে, সেটা দিয়ে জলটা বেরিয়েও যাচ্ছে। এবারে যে জলটা ভরছে আর জলটা বেরোচ্ছে, তার ক্যালকুলেশন করে কবে চৌবাচ্চা ভর্তি হবে, এটা তো কী উৎপাত।
আচ্ছা, ওই ফুটোটা বন্ধ করে দিলেই হয়তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যেত, কিন্তু না, ওই অঙ্কটা করতে গিয়ে মাথা খারাপ হতো। তার সঙ্গে আর একটা ছিল, একটা তেল লাগানো বাঁশে বাঁদরটা উঠছে আর পড়ে যাচ্ছে, এরকম করে করে কবে উঠবে। এখন আমাদেরও ঠিক তাই হচ্ছে, আমরা ভগবানের কাছে কবে পৌঁছাবো? যবে আমরা পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে যাব। শুদ্ধ কিন্তু আমরা হই, এই যে কথা আলোচনা করছি আজকে এরকম সুন্দর একটা পরিবেশে বসে। গতকাল রামনবমী, শ্রী রামচন্দ্রের পুজো হয়েছে, তারপরেতে এই ভগবান মা দুর্গা, মা কালী, এদের মূর্তিগুলো রয়েছে, দেখলেই তো আমাদের মনে হচ্ছে মা দুর্গা রয়েছেন, মা কালী রয়েছেন, সরস্বতী রয়েছেন। তো এই সমস্ত প্রণাম করছি, ভালো হচ্ছেই হচ্ছে, হবেই হবে, এটা হবে না একটা কখনো হতে পারে। এরপরে আমরা যখন কথামৃত আলোচনা করছি, কথামৃত হচ্ছে বর্তমান যুগের ভাগবত, তো আমরা যখন এটা আলোচনা করছি তখন ভালো হবেই হবে, হচ্ছেই হচ্ছে। কিন্তু তারপরে পরেই এবার নিন্দামন্দ শুরু করে দিলাম, এই করলাম করলাম, যেটুকু জমলো ওটা তাকে খরচা হয়ে গেল। তা কখনো কখনো খরচাটা একটু বেশি হয়ে যায়, ওই জন্য মাইনাস হয়, তখন দুঃখ টুক্ষগুলো আসে। আর তখন আবার গিয়ে আচ্ছা এত নাম করি, এত ডাকি, আর যেখানেই যাই $5 করে দিই, তারপরেও তো কেন এত দুঃখ বলে ঝগড়া করা। কিন্তু এবার যদি ঠিক ঠিক ক্যালকুলেশন করি দেখা যাবে ওই বাঁদরটা কিন্তু উঠছিল, নাবাটা যদি কমাতে পারে ও ঠিক উঠে যাবে। তেমনিভাবে আমাদের দেখতে হবে আমরা যত ভালো কাজ করছি তার থেকে খারাপ কাজগুলো একটু কম করা, তারপরে আরেকটু কম করা, তারপরে আরেকটু কম করা, করতে করতে যেই খারাপ কাজ একেবারেই নীল হয়ে যাবে, আমি কারোর দোষ দেখছি না, আমার দরকারও নেই, আমি কারোর নিন্দা করব না, আমার প্রয়োজনও নেই, এই রকম করে 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 যখন আমি হোলগুলোকে সিল করে ফেলতে পারলাম, তখন যে জিনিসটা জমবে, সকালে যেটুকু জপ করি, সন্ধেবেলায় যেটুকু জপ করি, যে প্রার্থনা করি, তাতে ভগবানের নামের ফলে পবিত্রতা হবেই হবে। ভগবানের নাম করছি আর পবিত্র হবো না, এই কখনো হয়? এটা অসম্ভব। আর শুধু তাই না, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ভাগবতেও বলেছেন নামের মাহাত্ম্য, বলছেন মিছরির রুটি, শ্রীরামকৃষ্ণদেবের কথা, মিছরি দিয়ে রুটি বানানো হয়েছে, এটা তুমি সোজা করে খাও, সাইড থেকে খাও, উল্টো করে খাও, মিষ্টি লাগবেই। এখন ভগবানের নাম তুমি বাসে চলতে চলতে, গাড়ি চালাতে চালাতে করছো, কিংবা ঘরে বসে ভালো করে করছো, বেড়াতে গিয়ে করছো, যেখানেই করো না কেন উপকার হবেই হবে, কেননা ভগবানের নামেরই একটা শক্তি আছে। আর তারপরে বলছেন নাম আর নামই এক। এবার যেই মুহূর্তে আমরা বললাম শ্রীরাম এবং তার সঙ্গে যিনি যুক্ত সেই রামচন্দ্র, আজকেই আমাদের স্পেশাল টক ছিল বেদান্ত সোসাইটিতে, সেখানে আলোচনা করছিলাম রামের গুণগুলো। সেই গুণগুলো সম্পন্ন যে ব্যক্তিত্ব, সেটা তিনি আশীর্বাদ আসবেই আসবে। তো এখানে ভগবান সেটাই তিনি বলছেন, অন্তর্শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। আর শুদ্ধ অশুদ্ধটা কোনটা? বারবার বারবার শুদ্ধ আর অশুদ্ধ, এটা যেটা বলা হচ্ছে, অন্তর শুদ্ধ না হলে, বুদ্ধি বা এরকম বললো না, অন্তরটা কি? যেখানে আমাদের সমস্ত কর্মের ফলগুলো, ইমপ্রেশনগুলো থাকে, সেটা হচ্ছে অন্তর। আমরা যত রকমের চিন্তা করেছি, কর্ম করেছি, তা সেগুলো গিয়ে সব ওখানেতে দাগ কাটে, আর সেইগুলোই হচ্ছে সেই অন্তরে থাকে। এবারে ওইটি শুদ্ধ হতে হবে। কী করে সেই শুদ্ধ হবে? সেটি যখন ধীরে ধীরে ধীরে, যখন যত আমরা জপ করি তত খারাপ চিন্তা আসতে থাকে, নানান রকম হলে ওরে বাপরে বাপ, এগুলো সব করতে গিয়ে এলো, আগে তো ঠিক ছিল, যখন জব করতাম না বেটার ছিলাম, আর জব করার দরকার নেই, ঠিক উল্টো, আরও করে করে জব করতে হবে। কেন কি? ওই যে পুরনো সমস্ত কালিগুলো লেগেছিল সেগুলো এবার আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। আমি যখন জব বানাচ্ছি, ধরুন খুব ভালো জল, পরিষ্কার জল, সেইটা আমি ওই বোতলের মধ্যে ঢালছি, যে বোতলটাতে অনেক দিন ধরে কালি ছিল, এমনিতে বোঝা যাচ্ছে না, কিন্তু যেই মুহূর্তে জলটা পড়ছে
এবার ওই কালিটা ধীরে ধীরে উঠে আসছে। এবার যখন জলটা ধুতে যাচ্ছি দেখছি কালো বেরোচ্ছে। আমি সাদা জল দিলাম, কালো জল বেরোচ্ছে। আর দরকার নেই বাবা, জল ঢালবো না, না, আরও করে জল দিয়ে 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 একটা সময় আসবে যখন আর ওই কালো রং বেরোবে না। সেই রকম উনি বলছেন, অন্তর শুদ্ধ হলে বারবার বারবার ঈশ্বরকে ডাকতে 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 একটা সময় হয় তখন ঈশ্বর আছেন এই বিশ্বাসটা আসে। এই যে মিরাকলের গল্পগুলো করে, কেন করে? পুরাণে যে গল্পগুলো থাকে, কেন থাকে? বিশ্বাস টানার জন্য। এই যে বিভিন্ন রকমের এই গল্প টল্পগুলোর মাধ্যমে, একটু আগেই আমাদের ওই যে আমরা শুনছিলাম, একজন মহারাজ তিনি আরেকজন মহারাজকে বলেছেন, আমি মার কাছে প্রার্থনা করলাম যাতে তোর এই অসুখটা না হয়, ইত্যাদি। এই যেই শুনলাম আর একটা বিশ্বাস করলাম, ঘটনাটা বিশ্বাস করলাম, হ্যাঁ, যারা দুজনে কথা হচ্ছে দুজনেই ঠিকই আছে। তা এই যে কথাগুলি শোনার ফলে একটা বিশ্বাস এসে যায়। ওই জন্যেই এত মিরাকুলের গল্পগুলো বলে, এটা হয়েছে, সেইটা হয়েছে, এটা করলে হবে, ওটা করলে হবে, এরকম হয়ে গেছে। এই যত শুনি তখন মনে করি বাবা তো খুব দারুণ জিনিস। এখন যীশুখ্রিস্ট গিয়ে একজন লাজারাস মারা গেছিল, তাকে দূর থেকে নাম ধরে ডাকলেন, সে উঠে চলে এলো। হ্যাঁ, দারুণ, আমাদের কি প্রচণ্ড ক্ষমতা। ওই একটাই হয়েছিল, তারপরে আর এত লোক মরে গেছে। যেখানেই তুমি যাচ্ছ সেই বিরাট বিরাট জায়গা ভর্তি সমস্ত লোক শুয়ে আছে। সবাইকে ডাকলে তারপরে কি হবে? এমনিতেই যা পপুলেশন চতুর্দিকে, আমরা বাংলাদেশ সবাই মিলে মোটামুটি কন্ট্রিবিউট করে যাচ্ছি, তো তারপরে পৃথিবীতে আর জায়গা থাকবে? সবাইকে যদি ডাক দিয়ে উঠে চলে যায় তখন কি হবে? একটাই ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনাটা যে সত্যি নয় তাও না, হতেই পারে, কিন্তু কথাটা হলো ওইটাই আলটিমেট নয়। বিশ্বাস আনবার জন্যে এই কথাগুলো বলে। এই যে আমরা যখন ছোটোবেলায় পরীক্ষার সময় যখন আমরা যেতাম, তখনকার দিনে হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো, তো ওই রাস্তাতে যত মন্দির আছে বা লাল রং লাগানো পাথর আছে সেটাকেও বিশ্বাস করি। এমনিই কেউ একটা লাল রং লাগিয়েছিল, ওটাতেও আমরা 2 পয়সা দিয়ে যেতাম, কি জানি কোন দেবতা। অন্তত অঙ্কের পরীক্ষার দিনে একটাকেও বাদ দিতাম না, তো গিয়ে সবাই। তো কেন? বিশ্বাসটা হচ্ছে যদি ভগবান খুশি হন আমার একটু সুবিধে হতে পারে। এখন আমার লাভের জন্যে ভগবানের বিশ্বাস আসছে, এই করে 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 একটা সময় আসে তখন আমি দেখি, তাই তো চতুর্দিকে যখন তাকিয়ে দেখছি আমি যাদের সঙ্গে জন্মেছিলাম তাদের বহু আর নেই, অনেকে নানান দিকে নানান কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু ভগবান আমাকে তো খুব সুন্দর রেখেছেন। নানান চ্যালেঞ্জেস এসেছে, কষ্ট এসেছে, কিন্তু ঠিকভাবে আমার জীবন তরিটা চলেছে। তখন ওই বিশ্বাস আসে, কেউ একজন আছে আমার সঙ্গে, তার কৃপার হাত আমার মাথার উপরে আছে, দিয়েছেন তো কত কি, আর কিছু যদি না থাকে তো নাই থাকলো। এই রকম করে যে ঈশ্বরে বিশ্বাস হচ্ছে, তারপরে জন্ম করে করে একটা টাইম আসে যখন ওই অন্তরের মধ্যে আর অন্য কোনো চিন্তা নেই। আমার স্টোর হাউস একদম নিট অ্যান্ড ক্লিন। অন্তরটা যে স্টোর হাউসটা, সেখানে আর কোনো স্বার্থপরতা নেই, মলিনতা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কামনা বাসনা নেই। আই বিকাম বুদ্ধ। তখন এই গৌতম সে ধ্যানে বসে আর বুদ্ধ হয়ে উঠে দাঁড়ায়। এখন এই যে গৌতম হঠাৎ বুদ্ধ হয়ে গেল, ওই গাছের তলায় গিয়ে আমি বসলে হবে? স্বামী বিবেকানন্দ যে গাছের তলায় বসে ধ্যান করেছিলেন কাকরি ঘাটে, ওই গাছের তলায় গিয়ে আমি বসেছিলাম। আর ওই রকমভাবে উনি নদীতে স্নান করে এসে ওই গাছের তলায় বসে ধ্যান করলেন। তারপরে যখন ওনার গুরু ভাই নেমে এলো, আসার খাবার নিয়ে এসছে ওই গ্রাম থেকে, আর তখন উনি ওর খাবার দিকে নজর নেই, উনি চিৎকার করে আনন্দ করে বলছেন, গ্যাঞ্জেস, ওর নাম ছিল গঙ্গাধর, তাহলে গ্যাঞ্জেস, আই হ্যাভ সলভড মাই লাইফস প্রবলেম। কি সেটা? যেটা জগতের মধ্যে রয়েছে সেটা আমার মধ্যে রয়েছে। মাইক্রোকজম, ম্যাক্রোকজম, এই দুটো একই। আমার ভেতরে যে জগৎ, ওটাই এই বাইরে বিশাল জগৎ। আমি আমার সমস্যার সমাধান করে ফেলেছি। আমিও গেলাম ওইটা পড়ে, ওখানে গিয়েই স্নান করলাম, ওই গাছের তলায় বসলাম,
খালি হাঁটুতে ব্যথা করছে, তারপরে পায়ে এদিক ওদিক থেকে পিঁপড়েগুলো করতে গিয়ে এসে জুটলো। আচ্ছা, ওদের কেন ওই সময় আসার দরকার ছিল? নানান রকম করে টোরে বললাম, না স্বামীজি এই জীবনে বোধহয় যদি না হয় তার চাচ্ছি পরের জন্মে দেখা যাবে। তারপরে উঠে টুটে ওই গ্রামে চলে গেলাম খাবার আনবার জন্যে। এখন ওই রকম তো ওই জায়গায় সবাই করে, কিন্তু তো হয় না। তো একবার আমার নিজের চোখের সামনে দেখা যে স্বামীজি এখানেতে শিকাগোতে দাঁড়িয়ে বুকের ওপর দুটো হাত রেখে তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বললেন, এবং এই রিপোর্টে আছে প্রায় 7,000 লোক উঠে দাঁড়িয়ে 2 মিনিট ধরে হাততালি দিল। এরই স্মরণে 1993-তে কলকাতায় একটা বিরাট বড় প্রোগ্রাম হয়েছিল, লোকেশানন্দজি মহারাজ অর্গানাইজ করেছিলেন, বেলুড় মঠ থেকে করেছিল, সমস্ত মহারাজরা ছিলেন। ওখানে একজন ভদ্রলোক ওই স্বামীজির মতো পাগড়ি পরে, তো স্বামীজি গেরুয়া পাগড়ি ছিল আর কোট টোট ছিল, ইনি একটা আলখাল্লা পরেছেন সাদা, এবং তারপরে সাদা একটা পাগড়ি পরেছেন, এসে ঠিক ওই রকম বুকের উপর হাত রেখে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ ক্যালকাটা বলে চিৎকার করলেন। সবাই চুপ করে বসে আছে। কিন্তু ক্যালকাটা বললে আচ্ছা ঠিক আছে। তারপরে কি তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার প্রত্যেকবারে ভয়েসটা আরও উঁচু করছে। তখন লোকেশনজি এসে পিঠে হাত দিয়ে বললেন, ব্রাদার ইটস ওকে, নাও ইউ কন্টিনিউ, কেন তোমার বক্তৃতাটা শেষ করো, পরের জন আছে তো। এখন শুধু ওই রকমভাবে স্টাইল করে ওই একইভাবে বললে কি হবে? সেই শক্তিটা কই? এই জন্যেই উনি বলছেন, অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। আমাদের বিশ্বাস হয় না, বিশ্বাস করি না, এটা খুব বড় জিনিস না। তার কারণ হচ্ছে অন্তরটাই শুদ্ধ হয়নি। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন আর বলিতেছেন, মাঝে মাঝে এইরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা, তার নাম গুণকীর্তন করা খুব ভালো। ওই সবাই একসঙ্গে হয়েছে, তারা বসে আছে, একসঙ্গে কীর্তন করছে, ঠাকুরের ধ্যান করছে। এই যে রিট্রিটগুলো আমরা করি, দ্যাট ইজ দ্য মেন পারপাস। রিট্রিটের উদ্দেশ্যটা হচ্ছে ওইটাই। আমরা ওই রিট্রিটের জন্যে আমাদের এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, গ্যাঞ্জেস বলে ওই জায়গাটিতে, সেখানে সমস্ত হয়। ওই সবাই মিলে একসঙ্গে যায়, একসঙ্গে বসে, একসঙ্গে কথাবার্তা আলোচনা, আর ওর মধ্যে আবার একটা দুটো যদি ভালো বন্ধু পেয়ে যাওয়া যায়, তাহলে নিজেরা আলোচনা করছে, নিজেরা চিন্তা ভাবনা করছে, তারপরে একা একা গিয়ে ঠাকুরকে ডাকছে। আমি দেখেছি গ্যাঞ্জেসে ওই রকম ওই প্রেয়ার হলের মধ্যে গিয়ে আমাদের যে ওখানে অনেকে বসে থাকেন, বসে বসে ধ্যান করছেন, জপ করছেন। তা ওই যেটি হয়, তখন ঠাকুর বলছেন ওই উপাসনা গৃহে একসঙ্গে সবাই মিলে বসে ওই চিন্তা করছেন ভগবানের, তখন ওরা মনে করছেন মাঝে মাঝে একসঙ্গে ঈশ্বর চিন্তা, তার নাম গুণকীর্তন। এই যে আজকে আমরা এরকম বসে আছি, কি করছি? নাম গুণকীর্তন করা হচ্ছে, ঈশ্বর চিন্তা করা। অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। এখন বেশিক্ষণ থাকে না, সংসারের চিন্তা এত বেশি থাকে, তো একটু যেই জল দিল অমনি জলটা ফটফট করে খুব আওয়াজ করে উঠলো, বাস ওই পর্যন্ত। সেজন্যে কখনো কখনো কেউ কেউ আসেন প্রচণ্ড উৎসাহে, মহারাজ আর কাজকর্ম করব না, এই আপনার অনুগ্রহে এসে গেছি, বাস। আমি বলি খবরদার, চাকরি ছাড়বেন না, যতদিন শরীরে শক্তি আছে একদম চাকরিটা করতে থাকুন। 2 দিনেই ওই উৎসাহ চলে যায়, ভীষণ কঠিন। এই বর্তমান যুগে এটা চলছে একেবারে কলিযুগ। কলিযুগে অন্নগত প্রাণ, অন্ন মানে এই শরীরটা, আমাদের সমস্ত প্রাণটাই রয়েছে শরীরে। শরীর ছাড়া আমরা বুঝতেই পারি না কী রকম মানসিকতা এসে যাচ্ছে। আমি জানি না সত্য মিথ্যা, গাড়িতে আস্তে আস্তে বলছিলাম যে একটা নিউজ পড়ে খুব মনটা খারাপ হয়ে গেল। কি কোথায় যাচ্ছে আমাদের লোকেরা, বা ওই মনগুলো, চিন্তাগুলো। একটি মেয়ের সঙ্গে আর একটি ছেলের বিয়ে ঠিক করেছে বাড়ির লোকেরা। ওই ছেলেটা চায়নি, এই বাড়ির লোকেরা গিয়ে ওর সঙ্গে ঠিক করে, মেয়েটার বাড়ির লোকেরা। মেয়েটি আর একটি ছেলেকে ভালোবাসে, তার সঙ্গে মিলে আরও কিছু গুন্ডা টুন্ডা ভাড়া করে যার সঙ্গে বিয়ে হবে, ও বেচারে কিছুই করেনি, শুধু এরা খুঁজে পেতে শুধু ওর কাছে গেছে, ওকে কি খুন করে দিয়েছে। আচ্ছা
কোথায় পৌঁছেছি আমরা? ওকে গিয়ে ধমকে দিয়ে আসতে পারতো, এই তুই আমার খবরদার বিয়ে করবি না কিন্তু। বলে আচ্ছা ঠিক আছে, না প্রথমেই এতটা থ্রেটনিং দিচ্ছে, আর করবো না, ঠিক আছে। না 3বার কান ধরে উঠবসে করে নিত, কিন্তু তাই বলে যে না আমি তোমাকে তো করবোই না, কাউকেই বিয়ে করবো না, একেবারে কান ধরে উঠবস করছি। এখন কি কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছি আমরা? এগুলো ঘটনাগুলো যদি সত্যি হয় তাহলে কলিযুগের একেবারে কোন জায়গায় পৌঁছেছি আমরা? এর মধ্যে বেঁচে থাকতে হবে। আমরা খুব আধুনিক আধুনিক মনে করি, আমরা খুব যেমন পশুগুলো বোঝে না। পশুরা যেমন শরীরটা ছাড়া কিচ্ছু বোঝে না, ওই যাবে যেখানে সবুজ ঘাস আসে গুটগুট করে খাবে, বা সোয়েট হয়ে গেল, বা শুয়ে পড়লো, বা ওইটুকু এইরকমভাবে। সেই জন্যে এই কথামৃত এইটাই একমাত্র একটা প্রদীপ আমাদের ভেতরে জ্বালিয়ে রেখেছে, যে আমরা যাই হোক করে ঈশ্বরকে ধরে থাকতে হবে। এবং এইখান থেকে উনি তখন বলছেন, এইবার উপাসনা আরম্ভ হইবে, ব্রাহ্ম উপাসনা। এই ব্রাহ্মরা তারা একটা চিন্তা করেছিল যে আমরা হিন্দু ধর্মটাকে রক্ষা করতে হবে, কারণ হিন্দু ধর্মের উপরে নানান রকমের আক্রমণ আসছিল। তো সেই হিন্দু ধর্মটা রক্ষা কি করে করবেন? তখন ওরা দেখলেন হিন্দু ধর্মের উপরে যত রকমের নিন্দা মন্দ, সেটা মূর্তি পুজোর জন্যে। হিন্দুরা কিন্তু আসলে মূর্তি পুজো করেই না, সেটা আমরা অনেক সময় নিজেরাও বুঝতে পারি না। আমরা পুজো করি নিরাকারের, সেই জন্যেই আমাদের এতগুলো দেবদেবী, নইলে একটাই দেবতা হতো। যদি আমরা সমস্ত হিন্দুরা মূর্তি পুজো করতাম তাহলে একটাই মূর্তি হতো। এরকম এত শত শত মূর্তি কেন? তারপরেতে একই দেবতার বিভিন্ন রকম মূর্তি। ওই রামচন্দ্র কখনো ফর্সা সাহেবদের মতো, আবার কখনো কালো আমার মতো। এখন সেই রামচন্দ্রকে বিভিন্ন রকমের রং দিয়ে সব করছে, তাদের কাছে এসে যাচ্ছে না। কালো রামচন্দ্র, ফর্সা রামচন্দ্র, আবার যদি চাইনিজরা রামচন্দ্র বানায় আবার ওদের মতো একটা করলো, কিচ্ছু এসে যায় না। কেন কি? আমরা মোটেই ওই মূর্তিটাকে পুজো করি না। মূর্তিটাকে সামনে রেখে আমরা পুজো করি যাকে, সে হচ্ছে আদর্শটাকে। শ্রীরামচন্দ্রের যে আদর্শ, সে আদর্শটাকে পুজো করি। তো তেমনি এই ওরা মনে করলো, ব্রাহ্মরা, যে যদি আমরা মূর্তিটাকে বাদ দিই তাহলে হিন্দু ধর্মটা বাঁচবে। করে ওরা ওই মূর্তিটাকে বাদ দিলেন, দিয়ে একটা ফিলোসফি দাঁড় করালেন, সগুণ ব্রহ্মের উপাসনা করলেন। নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম মানে এই ব্রহ্মের মধ্যে যাকে আমরা উপাসনা করছি তার মূর্তি নেই বটে, কিন্তু তার মধ্যে দয়া আছে, কৃপা আছে, ক্ষমা আছে, শক্তি আছে। এই রকম একজন দেবতাকে পুজো করব। তো সেই জন্য লক্ষ্য করে দেখবেন যে ব্রাহ্ম সঙ্গীত, যেটা রবীন্দ্রনাথ অনেক কম্পোজ করেছেন, গাওয়া হয়ে থাকে, ওইটাতেই ওদের প্রার্থনাগুলো থাকে। আর উপনিষদটা ওরা পড়তেন, এটা করতেন, করে হিন্দু ধর্মটাকেই রক্ষা করবার চেষ্টা করছিলেন। ঠাকুর ওদের কাছে কাছে যেতেন, কী করছে দেখতেন, এবং দেখে দরকার মতো একটু গাইডও করে দিতেন। এইবার উপাসনা আরম্ভ হইবে, উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্ম ভক্তে পরিপূর্ণ হইল। এই যখন আমরা পড়ছি এই সময়টায়, তখন এই ব্রিটিশরা রাজত্ব করছে, ধর্ম নিয়ে নানা রকম কনফিউশন রয়েছে। আমাদের শিক্ষিত ধনী লোকেদের কোনো রকম কিচ্ছু কোনো উপায় ছিল না, কোনো স্বাধীনতা ছিল না। এই যে বঙ্কিমচন্দ্রের কাহিনীও একটা আছে, তিনি জাত ছিলেন, ব্যারিস্টার ছিলেন। তো উনি একটা পালকি করে যাচ্ছিলেন, মুর্শিদাবাদের ঘটনা। যখন পালকি করে যাচ্ছেন, পালকিওয়ালারা শর্টকাট করবার জন্যে একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল। ওই মাঠেতে কয়েকজন সাহেব ক্রিকেট খেলছিল। এখন ক্রিকেটে তো বোঝা যায় না, দুজন লোক দুপাশে দাঁড়িয়ে আছে, আর পালকিওয়ালারা কী করে বুঝবে যে এরা দুজন ব্যাটসম্যান আর একজন বল করবে? এসব তো ওদের ধারণা নেই। ফুটবলটা হলে বুঝতে পারি একদল একসঙ্গে, বা অন্যগুলো লোক মাঝখানে দাঁড়িয়ে আছে। তো ওরা পিচের মাঝখান দিয়ে চলেছে। তখন ওই সাহেবটা ওকে ধরেছে, ধরে কে আছে মালিক, তখন দেখছি বঙ্কিমচন্দ্র ভেতরে বসে আছেন, ওকে থাপ্পড় মেরেছেন। এত অপমান যখন হয়েছে, তখন আরেকজন জমিদারও ছিলেন, তিনিও ওই সাহেবদেরকে সাপোর্ট করেছেন, না ঠিকই।
সেই অপমান থেকেই বঙ্কিমচন্দ্র পরবর্তীকালে তাঁর ওই বিখ্যাত সমস্ত আইনিগুলো লিখতে শুরু করলেন। ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রবল শক্তি তার মধ্যে জেগে উঠল। তো এই বঙ্কিমচন্দ্রের সেই কাহিনী। এখন যখন আমরা ওইভাবে যাচ্ছে, আমরা বুঝতে পারছি তখনকার সমাজটা কি অসহায় ছিল। খুবই শিক্ষিত সমস্ত মানুষ, কিন্তু কিছু করতে পারত না। শক্তিশালী সমস্ত পয়সাওয়ালা মানুষ কিছু করতে পারত না। খুব অদ্ভুত ব্যাপার, ইন্ডিয়ানদের পয়সা ইন্ডিয়ানদের দিয়ে ইন্ডিয়ানদেরই মারা হতো। যে সৈন্যরা গিয়ে অত্যাচার করতো ওরা সব ইন্ডিয়ান, তাদের যে স্যালারি দেওয়া হতো যে টাকাটা ওটা ইন্ডিয়ানদেরই টাকা, আর অত্যাচার যাদের করা হতো ওরা ইন্ডিয়ানদের। কি অদ্ভুত ব্যাপার! কেন? কেন আমাদের মধ্যে ইউনিটি ছিল না, আমাদের মধ্যে ওই জ্ঞানটা ছিল না যে আমরা এক। বিবেকানন্দর কন্ট্রিবিউশন হচ্ছে ওইটাই, এই ইউনিফিকেশনটা আনা। আমরা দেখছি যে ওই ব্রাহ্ম ভক্তরা তারা ওই ধর্মের দিকে অনেকে ঝুঁকে পড়েছিলেন। ওই কারণে কেউ ব্রাহ্ম ছিলেন, কেউ বিশেষ অনেকটা বড় গ্রুপ ছিল, তারা ছিলেন বৈষ্ণব। তারপরে তন্ত্রের দিকেও অনেকে ছিলেন। এই নানান রকম সব হতো। পিয়ানো হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল। এখন ওরা একটুখানি ইউরোপিয়ান টাচে থাকতো, ওদের মতো একটুখানি করে পিয়ানো টিয়ানো বাজানো হতো, যেমন করে চার্চে হয় অনেকটা ওইভাবে করতেন। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা নাই। এখন ঠাকুরের হচ্ছে ভগবানকে নিয়ে গান হচ্ছে, এখন সে যেখানেই যে গানটা হোক না কেন উনি খুব খুশি। তা আমরা শুনেছি, আমি নিজে পড়িনি অবশ্যই ঘটনাটা, আরও একজনের কাছে শুনছিলাম যে রাজস্থানের রাস্তা দিয়ে ঠাকুরেরই একজন শিষ্য তিনি যাচ্ছিলেন, তিনি হচ্ছেন গঙ্গাধর মহারাজ। তো হঠাৎ উনি দেখলেন একটি ছেলে সে গান করছে ওই হিন্দিতে, আমি তোমাকে কতদিন দেখিনি, কবে তোমায় কাছে পাবো, ইত্যাদি ইত্যাদি। আসলে ওই বাড়িতে একটু দোতলায় বাড়িতে দাঁড়ানো বারান্দায় একটি মেয়েকে উদ্দেশ্য করে ওই গানটা করছিল। এই সাধু বাবা কেঁদে আকুল, বলে আরে আপনি কাঁদছেন কেন? কান্নার কথা তো আমার, কিন্তু বলছে সাধু। তখন গঙ্গাধর মহারাজ বলছেন তুমি কার জন্য কাঁদবে কি না কাঁদবে জানি না, কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে, কতদিন ঠাকুরকে দেখিনি। তোমার কথাটা শুনে আমার মনের মধ্যে দুঃখটা আরও বেশি হয়ে গেল। কতদিন আমি ঠাকুর। এখন দেখুন কোন কথাটা কিভাবে কার মধ্যে। গঙ্গাধর মহারাজ তিনি তার মনে পড়ল ঠাকুরের অদর্শন আমার বহুদিন, আর থাকতে পারছি না, তাই ভীষণ কাঁদতে লাগলেন। তো এই যেটা আমরা দেখছি যে সমস্ত কিছু হচ্ছে, ঠাকুরও ব্রাহ্মদের গান কিন্তু ভীষণ খুশি, কেননা ভগবানের জন্য গান হচ্ছে, তো খুব খুশি হয়ে উনি ওই গান শুনছেন। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রইল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন। ওম পিতা নৌসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিমসি। এটা আমাদের ঋগ্বেদ থেকে ওরা করতেন, যে ভগবানকে তিনি পিতা বলে বলা হচ্ছে, যে তুমি আমার উপরে রাগ করো না, আমাকে তুমি কষ্ট দিও না, আমার উপরে হিংসা করো না, তুমি আমাদের পিতা, তুমি আমাদের সদ্বুদ্ধি দাও, আর আমাদের তুমি বিনাশ করো না। ব্রাহ্ম ভক্তেরা সমস্বরে আচার্যের সহিত বলিতেছেন, ওম সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম শান্তম শিবম অদ্বয়ম শুদ্ধম অপাপবিদ্যম। এবারে আচার্যগণ স্তব করছেন, ওম নমস্তে সতে তে জগৎ কারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায় ইত্যাদি। তারপরে স্তোত্র পাঠ হচ্ছে, অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবিরাবিমা এদি রুদ্র ইয়ত্তে দক্ষিণমুখম তেন মাম পাহি নিত্যম। স্তোত্রাদি পাঠ শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট। এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন। প্রবন্ধ পাঠ মানে হচ্ছে যেমন আমরা যে বক্তৃতা করি ওই প্রবন্ধ পাঠ করছেন। ওরা একটা লিখে আনতেন, ওটা ব্যাখ্যা করতেন, বলতেন, এরকম।
এটা যখন আমরা পড়ছি, এটা যখন আমরা যদি আমরা চিন্তা করি, কল্পনা করি, আমাদের সঙ্গে বেশি পার্থক্য কোনো কিছু নেই, একই রকমভাবে। আমরা যখন দেখি যে আমাদের শিখ সম্প্রদায়, তাদের যে গুরু গ্রন্থ, সেটা যখন পড়া হয়, একই কথা রয়েছে। কেননা সেই একই বেদ থেকে, সেই একই গীতা থেকে, একই ভাগবত থেকে ওই কথাগুলো গুরুদেবরা তারা এগুলো আলোচনা করতেন। গুরু গ্রন্থ সেটা সমস্ত ওর মধ্যে লেখা রয়েছে, ওইটা ওরা পড়ে, ওইটাই ওরা নানা সকালবেলা একটা স্তোত্র করে, দুপুরে একটা স্তোত্র করে, এবং জপজি বলে একটা আছে, সে জপ করে ইত্যাদি। একই জিনিস সর্বত্র। ব্যাপারটা হচ্ছে মনটাকে ঈশ্বরের দিকে দিতে হবে, এটাই করতেন। আমরাও তাই করি। উপাসনা হইয়া গেল, ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্ম ভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন। ঠাকুরের সময়তে তো বটেই, এমনকি চৈতন্য মহাপ্রভুর সময়ও। ওই জন্যে বাঙালিদের উৎসব মানে একটু খাওয়াতে হবে, অন্যরা বুঝতে পারে না। এ আবার কি, ঠাকুরের কাছে আসছে, আবার একটু বাতাসা দিল, ব্যাস চলে গেল। তাহলে বাঙালি ভক্ত পাওয়া যাবে না। তুমি বাতাসা দিতে পারো বটে, বাঙালি ভক্ত যাবে না। বাঙালি ভক্তদের ভালো করে খাওয়ালে আবার আরেকটু এক্সট্রিমও হয়। একবার আমাদের দুর্গা পুজো হচ্ছে, তখন দেখলাম একটি ছেলে ওই দুর্গা পুজো যে খাবার সাজানো রয়েছে ওখানে দাঁড়িয়ে ফোন করে আরেকজন কাকে বলছে যে তুই কোথায় ঘুরঘুর করছিস, এখানে নানান ভ্যারাইটির খাবার আছে, এখানে চলে আয়, আর কোনো টিকিট লাগছে না, চলে আয় ডাইরেক্টলি। এখন গাইড করছে। এখন খানিকটা তো একটু অসুবিধা হয়, কেন না আমরা নাম্বারটা বুঝতে পারি না। সেই জন্যে আমরা বলি আচ্ছা যেগে ঠিক আছে, তুমি খেতে চাও খাও না, কিন্তু যে মুহূর্তে ওই মন্দিরের মধ্যে ঢুকছো ওই পরিবেশ তোমাকে ইনফ্লুয়েন্স করবেই, তোমারই ভালোর জন্যে করবে। ওই মন্দিরের মধ্যে যখন ঢুকে একজন ভদ্রলোক বলছিলেন, মানে জানি না আপনারা পান কি না, আমি ঢুকলে এটা খুব সুন্দর মিষ্টি গন্ধ পাই। একদম যখন ঢুকছি সমস্ত আশ্রমের মধ্যে কোথাও আসলে ধূপ জ্বালাচ্ছে করছে, এটা গন্ধটা থেকে যায়। তা ওই যে একটু ভাব হলো, এলো, দেখছে, বিভিন্ন জায়গায় ছবি টাঙানো রয়েছে, বলা রয়েছে, 5 মিনিট হোক 10 মিনিট হোক ভালো তো লাগছে, আর ওইটাই মঙ্গল করে। তো মন্দিরের কন্ট্রিবিউশন হচ্ছে ওইটা। আমরা সেই জন্যে মন্দিরটাকে নানান রকমভাবে সাজিয়ে যদি একটা মিউজিয়াম করে দেওয়া হয়, দারুণ সুন্দর একেবারে। এখানে গিয়ে দাঁড়ান, আপনি দেখবেন আয়নার মধ্যে আপনি 10টা হয়ে গেলেন। এসব একটা জায়গায় গেছিলাম লন্ডনে, সেটা মন্দিরে বলছে আপনি দাঁড়াবেন, দেখবেন আপনি চতুর্দিকে। আগে আমাকে দেখতে আসেনি তো, সেই ঠাকুর কই, এখানে মন্দিরে ঠাকুর আছে তো, বলে একটু পেছন দিকে, আগে ওখানে চলো, আগে ঠাকুরকে দেখি, তারপরে আমার 10টা অবস্থা দেখা যাবে। তো গিয়ে ওই ওপর দিকে আয়না রয়েছে, তারপরে পাশে আয়না আছে, ওইটা নিয়ে লাইন পড়ে গেছে। ওইখানে গিয়ে দাঁড়িয়ে 10টা আমার আয়নাতে নিজেকে দেখা, দেখো দেখি, পারপাসটাই ভুল হয়ে যায়। ওই জন্যে মন্দিরটা সিম্পল রাখতে হয়, কেন শুধু ভগবানকে দেখতে হবে। আমাদের আগেকার দিনে যে মন্দিরগুলো ছিল সেটা আরও, সেখানে ভেতরে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখতো। ইউ হ্যাভ টু বি ফোকাসড, একদম ওখানে যখন যাচ্ছ গিয়ে একেবারে সম্পূর্ণভাবে মন দিয়ে দেখতে হবে, নইলে দেখতেই পাবে না। আর দেখার মধ্যে শুধু ভগবানের চোখ দুটো দেখা যায়, ওই নয়ন দুটি দেখা যায়, এরকমভাবে লোকেরা করে। বেলুড় মঠেও দেখবেন অত বড় মন্দির, চারপাশে ভেতরের দিকে কোনো বেশি রং করা নেই, খুব একদম এমন করে করা, এদিক ওদিক দৃষ্টি যাবে না, সোজা ঠাকুরের উপরে দৃষ্টিটা যায়, এই জন্য এগুলো করা হয়। তো এই মন্দিরেতে এরকম করছেন, প্রার্থনা করছেন। রাত 9টা হলো, ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরিয়া যাইতে হইবে। গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। ঠাকুর রাখাল প্রভৃতি ভক্তদের, কিরে কেউ ডাকে না যে রে, এটা খুব বিখ্যাত। আমাদেরও কোথাও কোথাও গেলে একটু দেরি হচ্ছে, তখন ওই একজন সাধু আর একজনকে বলে, কিরে ডাকে না যে রে। এটা হচ্ছে ওই ঠাকুরের সেই ঘটনাটা। আমরা এর পরের বারে এখান থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই থাকুক। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম
भक्तानुकंपा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु।